আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্করপিয়ন্স বিডির নতুন একটি ভিডিওতে। আজকে আমরা রিভিউ করব বয়া BY-M1 মাইকটি। মাইকটি আমাকে স্পন্সর করেছে নিডিট মার্ট থেকে। নিডিট মার্টকে অনেক অনেক ধন্যবাদ এবং সে আমার স্পন্সর। সো এত সুন্দর একটি মাইক আমাকে স্পন্সর করার জন্য অনেক অনেক ধন্যবাদ। লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সবাই চাইলে অবশ্যই জেনুইন এবং অথেন্টিক প্রোডাক্ট চাইলে তাদের ওখান থেকে ঘুরে আসবেন এবং লাইক শেয়ার করবেন, অবশ্যই তাদেরকে সাপোর্ট করবেন। তো চলুন আমরা আস্তে আস্তে আমরা আগাই বয়া মাইক M1 কে রিভিউ করার জন্য বা আনবক্সিং করার জন্য। যে এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে বারকোড, এই বারকোডটা অনেক ইম্পর্টেন্ট। এটা প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্টে থাকে এবং বারকোডটি পরে স্ক্যান এবং ওয়েবসাইটে, তাদের ওয়েবসাইটে গেলে পরে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্টটি অথেন্টিক কিনা। আমি করেছি, আমারটাই কোনো সমস্যা হয়নি। তো চলুন আমরা আস্তে আস্তে বের করি। এই হলো আমাদের মাইকের প্রথম একটি বক্স, তারপরে একটি ম্যানুয়াল, ইউজার ম্যানুয়াল দেবে সাথে, এবং সেই সাথে আসবে লেদার বক্স এবং একটি ওয়ারেন্টি বা গ্যারেন্টি কার্ড, যেটা বাংলাদেশে মেবি অ্যাপ্লাই করে না, কিন্তু আমরা আসি। তো এই লেদার বক্সের একটা বিশেষত্ব আছে, আমি ভিডিও শেষে এই লেদার বক্সের ভিডিওর মানে এটা বলবো। তো আসুন আমরা আস্তে আস্তে দেখি। তো এই হলো আমাদের বয়া মাইকের ইউজার ম্যানুয়াল। তো ইউজার ম্যানুয়ালে এখানে ব্যাটারি কিভাবে ইনসার্ট করতে হয় আর টুকটাক হাবিজাবি অনেক কিছু আছে, চাইলে পড়তে পারেন, না চাইলে নাও পড়তে পারেন। তো এরপরে আসবে হচ্ছে আমাদের ওয়ারেন্টি বা গ্যারান্টি কার্ড। আমাকে এখানে মানে কোনো কিছু লিখে দেওয়া হয় নাই, তো আমি চাইলে এটা পরবর্তীতে সেল করে দিতে পারবো, যদিও আমি পড়বো না, আমার লাইফের প্রথম। তো আমরা এটা আস্তে করে সাইডে রেখে দিই। তো সাইডে রাখার পরে আসেন আমরা এখন দেখি মাইকের সাথে অ্যাটাচেবল কি কি আছে। এটা হলো পপ ফিল্টার বা অনেকে নিকুলা বলে। তো এটা মূলত পপ ফিল্টার। বড় বড় মাইকে আরো থাকে, কন্ডেন্সার মাইকে আরো আরো বড় থাকে। তো এটা যে ছোট লাইনার ল্যাভিয়ার মাইক। তো আমরা আসি, তো এর সাথে আছে আমাদের একটি মাইক, মানে বড় স্পিকার জ্যাক। তো এটার সাথে আপনি মাইকটাকে লাগিয়ে আপনি যদি স্পিকারে দেন তাহলে আপনি স্পিকারেও কাজ করতে পারবেন। তো এর সাথে এখন আমরা দেখছি এটা হচ্ছে ক্লিপ। এটা হচ্ছে মাইকের নেকে লাগাইতে হয়। তো নেকে লাগানোর সময় খুব সাবধানে লাগাবেন, কারণ এই নেকটা লাগানোর সময় অনেকে ভেঙে ফেলে। তো বি কেয়ারফুল উইথ দ্যাট। তো চলেন আমরা এখন আমাদের মূলত যেই বিষয়টার জন্য ওয়েট করে আছি তো সেটা দেখি। তো এই হলো আমাদের বয়া BY-M1 মাইক। যথেষ্ট পরিমাণ লম্বা, তার কোনো অসুবিধা হবে না। 10 মিটার পর্যন্ত লম্বা তার আছে। আর এই হলো মাইক। এখানেই আমাদের নেক এবং পপ ফিল্টার লাগবে। আর এইখানে আছে ছোট্ট একটি ব্যাটারি রাখার জায়গা, এবং এখানে একটা সুইচ আছে যেটা আপনি ক্যামেরা এবং স্মার্টফোনে লাগানোর সময় সুইচ করে নিতে হবে। তো আর এখানে আগেই বলেছি যে 10 মিটারের বেশি জায়গা আছে, সো মানে তার আছে। তো আপনি চাইলে ডিভাইসটা দূরে এবং দূরে এভাবে আপনি বের করতে পারবেন। তো দেখাই দেই, এখানে আমি হচ্ছে আমাকে ওখান থেকে ব্যাটারি লাগিয়ে দিয়েছে মেবি, আমি যখন এটা করি। তো হ্যাঁ, এই হলো ব্যাটারিটা লাগানোর সময় দেখে নেবেন প্লাস মাইনাস, না হলে আর একটা ব্যাটারি মেবি 1 থেকে 3 মাস পর্যন্ত যায়। আর এই ব্যাটারিগুলোর দামও বেশি, 30 থেকে 40 টাকা। আপনি চাইলে করে আবার নতুন লাগাই নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। তো এটা হলো আমাদের ফুল সেটআপ, মানে ফুল ইকুইপমেন্ট গুলো এখন আস্তে আস্তে আমরা সেটআপ করব। তো প্রথমেই আমরা পপ ফিল্টারটা লাগাই নিই ধীরে সুস্থে, আস্তে আস্তে। লাগানোর সময় পপ ফিল্টারটা ছিঁড়ে ফেলবেন না, যেহেতু ফোমের। তো আপনি লাগাবেন ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়োর কিছু নাই। এই হলো আমাদের নেক বা ক্লিপ। তো এইটা মাইকের নেকে যাবে। তো খুব সাবধানে, খুব ইজিলি একদম লাগাইতে পারবেন, কোনো সমস্যা নেই। এই তো এইভাবে পিছনে বুড়ো আঙ্গুল দিয়ে একটু আস্তে করে প্রেসার দিলে এটা বসে যাবে। তো এরপরে আপনি এটা কলারে লাগাতে পারবেন বা হচ্ছে এটাকে হ্যান্ডেও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই।
তো এরপরে আসি, আমি যেটা বলতে চাইছিলাম যে লেদার ব্যাগের বিশেষত্ব হচ্ছে এই লেদার ব্যাগ এর জন্য যে এই প্রোডাক্টটি বোঝা যায় যে এটা অরিজিনাল নাকি নকল। কারণ হচ্ছে এই এই নকল প্রোডাক্টের সাথে লেদার ব্যাগটা দেয় না, অন্য একটা প্লাস্টিকের একটা বক্স দেয়, আর আপনারা চাইলে ওই বারকোডটি স্ক্যান করে নেবেন, তাতেই হবে। আর এই ভিডিওর ভয়েস ওভারটা আমি মাইক দিয়েই করেছি, কিন্তু মাইকে একটু নয়েজ কম আসলেও ও মানে লো শোনা গেলেও কিছু করার নাই, কারণ আমার অলরেডি হচ্ছে এখানে বাসাতে কাজ হচ্ছে, তাও দুই জায়গায়। একটা আমার নিজের বিল্ডিংয়ের হচ্ছে সিঁড়িতে কাজ হচ্ছে টাইলস বসানোর, এবং নিচে কাজ হচ্ছে আর একটা বিল্ডিং করার, সেই সাথে বৃষ্টি হচ্ছে বাইরে এবং রুমের মধ্যেও ফ্যান চলতেছে। তো তারপরেও বোঝা যাচ্ছে, আপনারা সাউন্ড শুনলে বুঝতে পারবেন যে একটুও বাইরের কোনো নয়েজ ক্যাচ হয় নাই। কারণ এর মাইকের সাথে মানে যতটুকু আমি জেনেছি যে এর মাইকের সাথে অটোমেটিক্যালি একটা নয়েজ রিডিউসার লাগানো আছে, আর মানে নয়েজটা সে ক্যাচ করবে না। তো দ্যাটস ওয়াই আমি এই মাইকটা আগে থেকে পছন্দ করতাম। তো আপনারা চাইলে নিতেই পারেন, এবং এবং ওর বাইরের নয়েজগুলোকে রিডিউস করার জন্য কিছুটা প্রভাব আমার এই ভয়েস ওভারে পড়েছে। বাট আমি এই রেঞ্জের, এই দামে এই মাইকটা ব্যবহার করে যথেষ্ট পরিমাণ স্যাটিসফাইড। সো আল্লাহ হাফেজ, see you soon.